ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর নাম শুনেছেন? ভারতীয় উপমহাদেশে তিনি একজন মুজাদ্দিদ ছিলেন। তিনি তার সময়ে দাওয়াতি কাজ বেশি বেশি করতেন, মানুষ যেন নামাজে আসে। তো একটা জায়গায় গিয়ে দেখলেন যে ওই এলাকার শুধুমাত্র মুয়াজ্জিন আর ইমাম ছাড়া আর কেউ নামাজে আসে না। তো ওই মুয়াজ্জিনকে যে বলতেছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, ওনারা তো সেই মাপের আলেম ছিলেন ওই সময়ের মুজাদ্দিদে জামান। তো উনি বলছেন যে মুয়াজ্জিনকে যে ভাই তোমার মসজিদ এত বড় কিন্তু একজন মুসাল্লিও নামাজে আসে না, তার কারণ কি? তখন বলছে আমাদের সমাজের মধ্যে এখানে একজন রাজা আছে, যিনি এই টোটাল মসজিদের তিনি করে দিয়েছেন। লোকজন বলে রাজা যদি না আসে তাহলে আমরা এসে কি করব? এজন্য এই মসজিদে আর কি আসে না, মুসাল্লি আসে না। তখন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ ওই রাজার কাছে চলে গেলেন। যাওয়ার পরে উনি বলছেন যে আসরের সময় থেকে যদি তোমাকে আমি মসজিদে না দেখি তাহলে তোমার খবর আছে। উনি এই কথা বলে উনি চলে আসলেন। আসার পরে মসজিদে দাঁড়িয়ে সালাতে দাঁড়ায় গেলেন। 2 রাকাত সালাত আদায় করে এরপরে আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, দাওয়াত দেওয়ার দায়িত্ব ছিল আমার। আল্লাহ, আমি দাওয়াত দিয়েছি, আসবে কি আসবে না এটা দায়িত্ব আল্লাহ তাআলা তোমার। আল্লাহু আকবার। আসরের সময় মসজিদে যখন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ উনি আছেন, দেখেন যে আসরের সময় রাজা ঠিকই চলে আসছে। তো সে বলছে যে আপনি কেন এই মসজিদে আসলেন এই সময়? আপনি তো চাইলে নাও আসতে পারতেন। তো বলছে যে হুজুর, আমি সব সময় নারী এবং মদ নিয়ে পড়ে থাকি, জুয়া নিয়ে পড়ে থাকি। নারী এবং মদ এটা আমার জন্য দৈনন্দিন ব্যাপার, এটার দ্বারা আমি শান্তি পাই। কিন্তু আপনি যখন এটা আমাকে বলেছেন, এরপর থেকে আমি কোনো কিছু শান্তি পাচ্ছি না। আমি মসজিদে এসেছি এবং মসজিদে যখন পাড়া দিয়েছি আমার দেহের মধ্যে শান্তি লাগতেছে। আমার মনে হচ্ছে যদি আমি এই শান্তি পাই তাহলে ওই শান্তির দিকে আমার দরকার কি? সুবহানাল্লাহ বলেন। এজন্য পবিত্রতা এটা একটা বড় একটা বিষয়। এটা আগের কালে যে সমস্ত সুফি, এরপরে ইমাম, এরপর খাতিব যারা ছিলেন তাদের মধ্যে এই জিনিসটা অনেক বেশি ছিল। এজন্য আমাদেরকে পবিত্রতা অর্জনের মাধ্যমগুলি ঠিক রেখে আমাদেরকে এটার দ্বারা চেষ্টা করতে হবে।